তারা স্কুলে পাঠাতে পারছে না, তাদের অনেকের ঘরে খাবার নাই। এই যখন পরিস্থিতি, তখন ওই 42,000 শ্রমিকের কর্মকর্তাদের নিয়ে আসুন, আমরা আপনাদের সাথে আলোচনা করে কারখানা যদি খোলা যায় আমরা সেই চেষ্টা করব। এর মধ্যেই আমরা দেখলাম শ্রমিক সংগঠন নামধারী, শ্রমিক নেতা নামধারী কিছু গুন্ডা গতকাল ওই বেচিনকো শ্রমিকদের সমাবেশে হামলা করলো। এমনকি মঞ্চে, আমরা যেই মঞ্চে বক্তৃতা দিচ্ছিলাম সেই মঞ্চে এসে সেই মঞ্চ ভাঙচুর করা, আমাদেরকে মারধর করার উদ্যোগ নিচ্ছেন। বেচিনকো শ্রমিকরা আমাদেরকে রক্ষা করেছেন, আমাদেরকে ছেদ করে আমাদেরকে নিরাপদে ঢাকায় পাঠিয়েছেন। আমরা আজকের এই সমাবেশ থেকে ওই বেচিনকো শ্রমিকদের উপরে হামলাকারী, গাড়ি ভাঙচুরকারী এবং যারা অগ্নিসংযোগ করেছে তাদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি বন্ধুরা। এবং অবিলম্বে সালমান রহমানের পাচারকৃত টাকা উদ্ধার করে ফেরত এনে ওই কারখানা চালু রাখা। 42,000 শ্রমিক, 42,000 শ্রমিকের সাথে 42,000 পরিবার জড়িত। 42,000 পরিবারে কমপক্ষে 2 থেকে 2.5-3 লাখ মানুষ রয়েছে এদেশের। সেই মানুষগুলিকে পথে বসিয়ে আমরা গতকাল এবং পরশু ওই বেচিনকো শ্রমিকদের কথা শুনছি।